আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দুবাইতে কোন স্টুডেন্টদের যাওয়া উচিত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইতে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে কাজ করছে। আমরা দুবাইয়ের সকল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশনে আছি। সো উইদাউট এনি ফাইল ওপেনিং চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ আমরা দুবাইতে আপনাদের সার্ভিস দিচ্ছি। সো সর্বপ্রথমেই চলে আসি আমরা কোন স্টুডেন্টদের দুবাইতে যাওয়া উচিত। নরমালি দুবাই হচ্ছে একটা পাথওয়ে হিসাবে কাজ করছে বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। কারণ দুবাইতে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর ব্রাঞ্চ ক্যাম্পাস আছে। দ্যাটস ওয়াই যে স্টুডেন্টরা লং স্টাডি গ্যাপ আছে তারা চাইলে দুবাইতে যেতে পারবেন। দুবাইতে লং স্টাডি গ্যাপ আছে, বাংলাদেশে এ লেভেল কমপ্লিট করেছে অথবা ও লেভেল কমপ্লিট করার পরে বিভিন্ন কান্ট্রির জন্য ইন্টারেস্টেড ছিল। এসএসসি এইচএসসির পরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ, ইউকে এই কান্ট্রিগুলোর জন্য যে স্টুডেন্টরা কয়েকবার অ্যাপ্লাই করার পরে রিজেক্টেড হয়েছে, আপনারা চাইলে আপনাদের লং স্টাডি গ্যাপটা কভার করার জন্য দুবাইকে অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করতে পারেন। তখন কি হবে, দুবাই অ্যাজ এ পাথওয়ে, যেহেতু ফার্স্টে আমি বলেছি, সো দুবাইতে যাওয়ার পরে আপনি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর ব্রাঞ্চ ক্যাম্পাস দুবাইতে আছে। সো আপনি এখান থেকে দুবাইতে, বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার পরে আপনি সরাসরি ক্রেডিট ট্রান্সফার, যদি সেম ইউনিভার্সিটিতে হয় তাহলে জাস্ট ক্যাম্পাস ট্রান্সফার হবে। যেমন দুবাইতে ইউকে বেসড কিছু ইউনিভার্সিটি আছে, আমি এখন নাম বলছি না, আপনারা ইন ডিটেলসে জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন। অস্ট্রেলিয়া বেসড, ইউএসএ বেসড অ্যান্ড কানাডা বেসড কিছু ইউনিভার্সিটি আছে। সো এই ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টরা চাইলে অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়াও এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাদেরকে ভালো অ্যামাউন্টের স্কলারশিপ দিচ্ছে। সো ইটস এ হিউজ অপরচুনিটিস ফর বাংলাদেশি স্টুডেন্টস। এছাড়াও আর কোন স্টুডেন্টরা দুবাইতে অ্যাপ্লাই করতে পারেন? যাদের আইএলটিএস নেই, বাঙালি আমাদের আইএলটিএস নিয়ে একটা ফোবিয়া আছে, আমরা ইংলিশ যেমনটা চিন্তা করি তেমনটা বলতে পারি না। সো যাদের আইএলটিএস নেই আপনারা ফার্স্টে পাথওয়ে হিসাবে দুবাইতে যেতে পারেন। দুবাই থেকে আপনি ক্রেডিট ট্রান্সফার করে যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন। একটা জিনিস এখানে মেনশন করে রাখি, সেটা হচ্ছে আপনি যখন দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করবেন তখনও কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার আইএলটিএস এর কোনো প্রয়োজন হবে না। যেহেতু দুবাইয়ের ম্যাক্সিমাম ডিগ্রিগুলো পিয়ারসন সার্টিফাইড, তো অন্যান্য যে ইউনিভার্সিটি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ান, কানাডার ওরা ম্যাক্সিমামই পিয়ারসন সার্টিফাইড হয়ে থাকে। সো ওই ক্ষেত্রে আপনার এক্সট্রা আইএলটিএস নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এছাড়াও যে স্টুডেন্টরা ফ্রেশার, জাস্ট মাত্র স্টাডি কমপ্লিট করেছেন, এ লেভেল, ও লেভেল অর এসএসসি, এইচএসসি, আপনারাও চাইলে দুবাইতে যেতে পারেন। বিকজ রাইট নাও ইউএসএ এম্বাসিতে ভিসার ইস্যু খুবই কম আসছে। অস্ট্রেলিয়াতেও সেম, লটস অফ রেস্ট্রিকশন আসছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। অন্যান্য কান্ট্রিগুলোতে, ইউকে অ্যান্ড আদার্স কান্ট্রি, ইউরোপের ক্ষেত্রেও সেম ইস্যুস। সো আপনারা চাইলে আপনাদের ফার্দার স্টাডি দুবাই থেকে স্টার্ট করতে পারেন। যেহেতু বাংলাদেশে এমবাসি নিয়ে অনেক প্রবলেম হচ্ছে এবং ভিসার ইস্যু কম, সো আপনারা ফার্স্ট অফ অল বাংলাদেশে এমবাসি ফেস না করে ডিরেক্টলি দুবাইতে কোনো কোর্সের জন্য জয়েন করে ফেলেন। ডিরেক্টলি দুবাইতে যেই ব্রাঞ্চ ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো আছে ওই ইউনিভার্সিটিগুলোতে আপনারা যে কোনো একটা কোর্সে জয়েন করতে পারেন। তারপর আপনি দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। ওই ক্ষেত্রে কি ফ্যাসিলিটিটা আপনি পাচ্ছেন? নাম্বার ওয়ান ফ্যাসিলিটি যেটা, আমরা যখন ইউএসএ অর অস্ট্রেলিয়ান কোনো একটা ফাইল করি তখন এই জায়গায় প্রচুর ডকুমেন্টের প্রয়োজন, যেটা মেক করতে খুবই এক্সপেন্সিভ কস্ট হয়। সো এই যে কস্ট, প্রায় ৩-৪ লাখ টাকার মতন একটা কস্ট চলে আসে। যদি আবার ভিসাটা রিজেক্টেড হয় তাহলে কিন্তু টোটাল অ্যামাউন্টটাই আপনার লস হয়ে থাকে। বাট আপনি যদি দুবাইতে অ্যাজ এ পাথওয়ে হিসাবে ইউজ করেন, সো ফার্স্ট অ্যাটেম্পটেই একজন স্টুডেন্ট সরাসরি দুবাইয়ের স্টুডেন্ট ভিসাটা পেয়ে যাচ্ছেন এবং দুবাইতে ১ বছর স্টাডি করার পরে খুব ইজিলি আপনি ক্রেডিট ট্রান্সফার নিতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার ৩-৪ লাখ টাকা যেটা লস হওয়ার চান্সেস ছিল, এটা আপনার লস হচ্ছে না। এইটার পরিবর্তে আপনি একটা কোর্স স্টাডি করতে পারছেন। সো ইটস এ হিউজ অপরচুনিটি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এছাড়াও আর কোন কোন স্টুডেন্টদের দুবাইতে যাওয়া উচিত? যাদের বাজেট একটু কম। এছাড়াও যে স্টুডেন্টদের বাজেট একটু কম হয়ে থাকে, নরমালি অনেক স্টুডেন্ট আছে যারা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা নিউজিল্যান্ডের ওই কান্ট্রিগুলোতে যেতে চান, বাট বাজেট ওই রকম সাফিসিয়েন্ট না।
আপনারাও চাইলে দুবাইতে স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করতে পারেন। যেহেতু আপনি ম্যাক্সিমাম দুবাইয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ডুয়েল ডিগ্রি প্রোভাইড করছে। সো ওই ক্ষেত্রে আপনি একটি ডিগ্রি পাচ্ছেন হচ্ছে দুবাই থেকে, দুবাইয়ের যে ইউনিভার্সিটি আছে। এছাড়াও আরেকটি ডিগ্রি পাবেন হচ্ছে দুবাইয়ের ইউনিভার্সিটির যে পার্টনার ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটি থেকে। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে দুবাইয়ের ডিগ্রিগুলো ইউকে বেসড ইউনিভার্সিটি থেকে হয় আর অস্ট্রেলিয়া বেসড ইউনিভার্সিটি থেকে। সো স্টুডেন্টদের জন্য এটাও একটা অপরচুনিটিস, দুবাইতে স্টাডি করে অস্ট্রেলিয়া বা ইউকে অর ইউএস এর মতো কান্ট্রি থেকে আপনার ডিগ্রি কমপ্লিট করছেন, যেহেতু সার্টিফিকেট পাচ্ছেন। সো যেহেতু ফরেন ইউনিভার্সিটি থেকে আপনাকে আরো একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, দ্যাটস ওয়াই আপনি ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা ওই কান্ট্রির ইউনিভার্সিটি থেকে যেহেতু সার্টিফিকেট পাচ্ছেন, ওইটাও আপনার বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে দাঁড়ায়। সো আমি যেই স্টুডেন্টের ক্যাটাগরির কথা বলেছি, আপনারা চাইলে দুবাইতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও অন্য কেউ যদি দুবাইতে স্টুডেন্ট ভিসার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি দুবাইয়ের সবগুলো ইউনিভার্সিটির সাথে কাজ করছে। সো যে কোনো ইউনিভার্সিটিতে এডমিশনের জন্য অথবা এলিজিবিলিটি চেক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।